বাগানে যাদের এরকম প্যারাপিট আছে বা লন তৈরি করেছেন তারা কিন্তু এই রকম সবজি গাছ 12 মাসই চাষ করতে পারেন। এটা বরবটি গাছ, স্ট্যান্ড বরবটি, লতাবে না। তো বরবটি গাছ আমরা করতে চাই না, যেহেতু লতানোর জন্য মাচা করতে হবে, অনেক সমস্যা। তাই আমরা কি করেছি, আমরা এই জাতের খাটো জাতের বরবটি গাছ লাগিয়েছি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটার গোড়া এভাবে বেঁধে রেখেছি যাতে হাওয়ায় না পড়ে যায়। দেখেছেন লাইন দিয়ে গাছগুলো বসানো কি সুন্দর। আর এইখানে কিন্তু আমাদের এই ফ্রুটিং শুরু হয়ে গেছে। দেখুন এইরকম ছোট ছোট এই যে বড় আস্তে আস্তে হচ্ছে। আমি কয়েকটা তুলেও দেখাচ্ছি আপনাদের। দেখুন মোটামুটি কি সুন্দর হয়ে গেছে। দেখুন এই যে এইটা এখন খাওয়ার মতো হয়ে গেছে, এই যে এইটা। তারপরে এই যে কচি বাড়ির সবজি তো কচি থাকতে থাকতে খাওয়াই আমার মনে হয় বেটার। এই জন্য আমি কচি আমি বাড়তি করি না, আমি কচি তুলে নিই। অর্গানিক পদ্ধতিতে করেছি, নিজের হাতে তৈরি করা। আর কীটনাশক ঔষধ বলতে নিম তেল একদিন স্প্রে করেছিলাম। দেখুন মোটামুটি অনেকগুলো গাছে আমি বসিয়েছি। 10 টাকার বীজ এনেছিলাম এই স্ট্যান্ড বিনসের। এই 10 টাকার বীজ থেকেই মোটামুটি আমার ডেলি তোলা হচ্ছে। লাস্ট এই সপ্তাহ ধরে, মানে ফার্স্ট এই সপ্তাহে তোলা শুরু করেছি, তুলছি। দেখুন কত হয়েছে, কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে আমারও ঠিকমতো খেয়াল করা হয়নি, গোপনে বেড়ে ওঠে। আর প্রত্যেক দিনই না আপনার যেটা খাটো সেটা বরবটি, আর যেটা একটু লম্বা সাইজ হয়, দেখুন এই লম্বা সাইজ, তো সেটা হচ্ছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারাও কিন্তু এরকম 10-5 টাকার বীজ নানা জায়গায় আপনারা গুঁজে দিতে পারেন, তারপরে জল দিলে অর্গানিক পদ্ধতিতে আপনারা নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ।